गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सकले? आशा करछि खूब भालो आछो एबं सुस्थ आछो। आज के तोमादेर काछे जे भिडियोटा निये चले एसेछि सेटी आमादेर बड़ानगर अंचलेर एकटी प्राचीन मंदिरेर भिडियो। तो आशा करछि पुरो भिडियोटा ना स्किप करे देखते थाको, खूब भालो लागबे। बड़ानगरेर कुठीघाट एलाकाय এই মন্দিরটি অবস্থিত। একটি ভীষণ প্রাচীন কালী মন্দির যেটির নাম ব্রহ্মময়ী কালী মন্দির। এই যে দেখো লেখা আছে প্রামাণিক কালীবাড়ি শ্রী ব্রহ্মময়ী কালীমাতা। তো এই মন্দিরটা ব্রহ্মময়ী কালী মন্দিরটা কিন্তু প্রামাণিক কালীবাড়ি নামেই বেশি পরিচিত। 1853 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার দিন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন স্থানীয় দে প্রামাণিক পরিবারের দুইজন সদস্য, দুর্গাপ্রসাদ দে প্রামাণিক এবং রামগোপাল দে প্রামাণিক, যারা সম্পর্কে ছিলেন কাকা এবং ভাইপো। এবং দেখো মন্দিরটায় ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ দুই দিকে কিন্তু দুটি শিব মন্দির আছে এবং যেখানে দুটি বড় বড় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। এই দুটি শিব মন্দির কিন্তু মানে আটচালা শৈলীতে তৈরি, মানে আটচালার যেরকম ডিজাইন হয় সেই রকমভাবেই কিন্তু এই দুদিকে দুটি শিব মন্দির তৈরি। মেন ফটক থেকে ঢুকলেই তোমরা দুদিকে দুটি শিব মন্দির দেখতে পাবে। এবার সামনের দিকে এগিয়ে গেলে একটি খুব সুন্দর বড় তুলসী মঞ্চ আছে এবং তারপরেই রয়েছে মেন মন্দির। মেন মন্দিরে যে মন্দিরে দেবী আছেন আর কি, অধিষ্ঠিত দেবী, তিনি কিন্তু দক্ষিণাকালী। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এই মন্দিরে বেশ কয়েকবার এসেছেন এবং তিনি ব্রহ্মময়ী মাকে, মানে মন্দিরে যে মা পূজিত হন ব্রহ্মময়ী মাকে তিনি মাসি বলে ডাকতেন। কারণ এই মানে মন্দিরের মধ্যে যে দেবী আছেন যাকে তৈরি করেছিলেন যে বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার দাইহাটের নবীন ভাস্কর, তিনি কিন্তু এই মন্দির ছাড়াও মা ভবতারিণীর মানে দক্ষিণেশ্বরের যে মা ভবতারিণীর মূর্তি সেই মূর্তিটাও তৈরি করেছিলেন। মানে এই ব্রহ্মময়ী মায়ের মূর্তি তৈরি করার সাথে সাথে তিনি ভবতারিণী মায়ের মূর্তিও তৈরি করেছিলেন এবং উচ্চতায় ভবতারিণী মায়ের মূর্তি যেহেতু একটু বড় আর এই মন্দিরের ঠাকুরের উচ্চতা একটুখানি কম, তাই জন্য এনাকে মানে ছোট বোন বলা হয়, মানে ভবতারিণী মায়ের ছোট বোন বলা হয়। এবং আরও একটি মন্দির আছে সেখানে মেজ বোন একজন অধিষ্ঠিত আছেন, মানে উচ্চতা অনুযায়ী এই তিনজন ঠাকুরকে তিন বোন বলা হয়। তো সেই ক্ষেত্রে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কিন্তু এনাকে মাসি বলে ডাকতেন, ব্রহ্মময়ী মাকে মাসি বলে ডাকতেন। এটি একটি মানে কোষ্ঠী পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মূর্তিটা মানে কি বলবো, অপরূপ রূপ। ঠাকুরের রূপের তো কোনো তুলনা হয় না, সত্যি কথা তুলনা হয় না, কিন্তু মন ভরে গেছে, এত অপরূপ রূপ আর কি। আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হবারও 2 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, কারণ এটি 1853 খ্রিস্টাব্দে আর দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছে 1855 খ্রিস্টাব্দে। তো এই মানে ভীষণ একটা সুন্দর লাগলো। এই যে দেখো সামনের দিকে দুটো শিব মন্দির, সামনে এগিয়ে আসছো, এবার এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে সামনে হচ্ছে মন্দির। এই মন্দিরে এখনও মানে প্রতিদিন নিত্য পুজো হয়। আমরা যখন গিয়েছিলাম তখনও আমরা দেখলাম যে এটা নিত্য পুজো হচ্ছিল। তখন পুরোহিত মশাই আমাদেরকে ডেকে প্রসাদ দিলেন, সব থেকে খুব ভালো লাগলো ওইটাই যে পুরোহিত মশাই ডেকে প্রসাদ দিলেন। আর এই যে ভেতরটা মানে ছোট, খুব ছিমছাম একটা ছোট মন্দির, কিন্তু ভীষণ সুন্দর দেখতে মন্দিরটা। তো এই দুজন পুরোহিত এখনও এর রেগুলার নিত্য পুজো হয়, সকালে একজন করেন, সন্ধ্যাবেলা একজন করেন। এই মন্দিরে নিত্য পুজো ছাড়াও যেহেতু এটা মাঘী পূর্ণিমার দিনে প্রতিষ্ঠিত হয়েছিল, তাই মাঘী পূর্ণিমার যে তিথিটা সেইতে প্রতিষ্ঠা দিবস হিসাবে একটা বিশাল স্পেশাল পুজো হয়, এই যে পুরোহিত মশাই প্রসাদ দিচ্ছিলেন। আর দীপাবলি তিথিতে এখানে একটি স্পেশাল পুজো হয়। তো এখানে একটা প্রথা আছে, এই মন্দিরের একটা প্রথা আছে, সেটা হলো যে মানে কালী পুজোর যে অমাবস্যাটা হয়, মানে দুর্গাপুজোর পরে যে কালী পুজোর অমাবস্যাটা হয়, সেই অমাবস্যার দিনে প্রথমে কিন্তু এই দে প্রামাণিক পরিবারের কোনো না কোনো শরিকের বাড়িতে আগে লক্ষ্মী পুজো হয়। তারপর সেই পুজো হয়ে যাবার পর পুরোহিত মশাই এসে এই মন্দিরে ব্রহ্মময়ী মায়ের পুজো করেন, মানে কালী পুজো করেন। তো এই প্রথাটা কিন্তু বহু বছর ধরে হয়ে আসছে। দেখো কি সুন্দর দেখতে জায়গাটা, এত শান্ত পরিবেশ, খুব ভালো লাগছিল জায়গাটা। তো এখানে আগে পশু বলি হতো, কিন্তু কালের নিয়মে এখন পশু বলি
বন্ধ হয়ে গেছে। এই যে মন্দিরের দেখো একদম ফ্রন্ট থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এই দুদিকে দুটো ছোট ছোট মন্দির আছে, তারপরে ঢুকলে দুটো বড় বড় শিব মন্দির, একদম স্ট্রেট গেলে সামনের দিকে কিন্তু ব্রহ্মময়ী মায়ের মন্দির। আর এইখানে এই যে মন্দিরটি বর্তমানে কিন্তু শ্রী শ্রী ব্রহ্মময়ী ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় এই মন্দিরটি। এবং সবথেকে বড় কথা, এই মন্দিরের পাশে আরও একটা খুব ভালো মানে মন্দির আছে, মানে ওখানে লোকাল লোকজনই বললো যে ওই মন্দিরটাও দর্শন করে যান। সেটা হচ্ছে 400 বছরের পুরনো কৌলেশ্বরী কালী মন্দির। এই যে দেখো সামনে যে মন্দিরের মধ্যে দেবীকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন জাগ্রত মা কৌলেশ্বরী, জাগ্রত মা কৌলেশ্বরী, যিনি বিরাজ করছেন স্বয়ং ভৈরব বাবা কৌলেশ্বরের সাথে। দেখো পাশে কিন্তু বিশাল বড় একটা শিবলিঙ্গ আছে এবং উনি কিন্তু কৌলেশ্বরী মা, পাশে শিবলিঙ্গটা আছে। তো এই যে এবার দেখতে পাচ্ছ তোমরা শিবলিঙ্গ আছে, তো এই বাবার সাথে কিন্তু মা একসাথে দুজনে বিরাজ করছেন। এবং এই মন্দিরে এই যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে মাথার খুলিগুলো, এখানে কিন্তু অনেক তন্ত্র সাধনা হয়। তো এখনও বহু ভক্তজন, বহু মানুষ এই মন্দিরে আসেন পুজো দিতে। বহু পুরনো মন্দির, কিন্তু মানে মনে হয় জানি না আমি রিসেন্ট রং করানো হয়েছে কিনা, কিন্তু ভীষণই ব্রাইট লাগলো কালার। এত বছরের পুরনো বলে বোঝাই যাচ্ছে না, এত সুন্দর দেখতে মন্দিরটা। এবং দুটো মন্দির একদম পাশাপাশি। তো যদি কেউ এই প্রামাণিক কালীবাড়িতে যাও তাহলে অবশ্যই কিন্তু কৌলেশ্বরী মন্দির দর্শন করো, কারণ মায়ের রূপ অসাধারণ। দুটো মন্দির দেখেই কাল আমাদের মন ভরে গেছে। আর জায়গাটায় তোমরা যাওয়াটা ভীষণই ইজি, মানে একদম ইজি ব্যাপার এটা। মানে সিথির মোড়ে নেমে যে কোনো তোমরা অটোতে, কুটিঘাটগামী অটোতে যদি ওঠো তাহলে কুটিঘাটে নেমে একদম পায়ে হেঁটেই কিন্তু এই মন্দির দুটো তোমরা পেয়ে যাবে। আমরা যখন ফিরছিলাম তখন আমরা গঙ্গাটাও দর্শন করলাম, আর গঙ্গা থেকে সামনে দেখো বেলুড় মঠও দর্শন করে নিলাম। আর ফেরার সময় কিন্তু কাশীপুর উদ্যানবাটিও ক্রস করে এসেছি, যদিও তখন মন্দির বন্ধ হয়ে গেছিলো উদ্যানবাটি, আমরা ভেতরে ঢুকিনি, কিন্তু রাস্তাটা ক্রস করে এসেছি। তো একসঙ্গে এত কিছু কাল দর্শন করেছি যে একদম মন মানে ভরে গেছে। এই দেখো তোমাদেরকে বেলুড় দর্শন করিয়ে দিলাম গঙ্গার এদিক থেকে। তো কি বলবো, কালকের দিনটা মানে খুব সাডেনলি বেরিয়েছিলাম, কিন্তু ভীষণ ভালোভাবে কেটেছে এই মন্দিরগুলো দর্শন করে, দূর থেকে বেলুড় দর্শন করে। এবং কাশীপুর উদ্যানবাটি কোনোদিন আমি দর্শন করিনি, কাল বাইরে থেকে দর্শন করেছি। আশা করছি ভবিষ্যতে সামনাসামনি দর্শন করার সুযোগ হবে। এই যে কাশীপুর উদ্যানবাটি ক্রস করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই প্লিজ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।